আশীর্বাদ করি। মানুষ মানুষের সুখ নাই, শান্তি নাই। আরম্ভ করি না। আপনারা জয় জোকার দেন। শ্রী শ্রী জয় নিতাই 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 গৌর হরি বল। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অখণ্ড মণ্ডলকরং ব্যপ্তং যেন চরাচরম তৎপদ দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর উন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওং গৌরচন্দ্র রাধিকাস্তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। অজানুলম্বিত ভোজ কনকা বদাতু সংকীর্তন কপিতরু কমলায় ত্রাক্ষু বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্ধে জগত প্রিয় করু করুণায় অবতারু নমস্তি কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমো। জয় 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 বিশ্বম্বর দ্বিজরস, জয় বিশ্বম্বর প্রিয় বৈষ্ণব সমাজ, জয় গৌর চন্দ্র ধর্ম সেতু মহাধীর, জয় সংকীর্তনময় সুন্দর শরীর, জয় নিত্যানন্দের বান্ধব ধনপ্রাণ, জয় গদাধর অদ্বৈতের প্রেমধাম, জয় শ্রী জগদানন্দন প্রিয় অতিশয়, জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয়, জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ, জীবপতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, গোয়াল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় স্বরূপ রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণাবন্ধন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করে ব্রজ ধামে বাস, রাধা কৃষ্ণ নিত্য নীলা যুগে যুগে জন্মে জন্মে ওই তার দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই নিতাই গৌর হরি বল, জয় নিতাই নিতাই গৌর হরি বল, হরি বল।
হবে পুলক শরীর, হরি হরি হরিতে নয়নে বহেনি। হরি বল। আমার গৌরাঙ্গের নাম নিলে দেহ পুলকিত হয়, আর নয়নে, দুই নয়নে অশ্রুধারা বহে। ওরে আর কবে নিতাই সাদ করুণা করিবে? নিতাই সাদ করুণা না হইলে কৃষ্ণ প্রেম ভক্তি হয় না। তাই বলছে, আর কবে নিতাই সাদ করুণা করিবে? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? আমার এই সংসারে বাসনা কবে তুচ্ছ হবে? ওমা, জন্মেছি মৃত্যু হইতে হবে, তাই না? আমরা আমাদের কি এই সংসার হলো কৃষ্ণে, সংসার কৃষ্ণে। আমরা কিন্তু সংসারে প্রত্যেকেই যে যেখানে আছে একটা সংসারের মধ্যে আমাকে রাখছে, তাই না? তাহলে কৃষ্ণের সংসারে আমরা কি করব? এখানে বলতে কবে আমার তুচ্ছ হবে এই সংসার বিষয় বাসনা। তুচ্ছ কি? গীতায় বলছে তুমি গৃহকর্ম করো, কিন্তু তুমি ত্যাগী হও। যে পর্যন্ত ত্যাগী না হইবা এই পর্যন্ত মহাপ্রভুর কৃপা হবে না। ত্যাগেই ধর্ম, ত্যাগেই ধর্ম। ত্যাগ কি? গীতা, গীতা শব্দ উচ্চারণ করলে ত্যাগ হয়, তাই হয় না? তাহলে এই বলছে যে বিষয় বাসনা তুচ্ছ কবে হবে? ওরে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন? আমরা বিষয় বাসনা, কামনা বাসনায় আছি না? ওমা, কামনা বাসনায় আছি না? আমরা ভগবানের কথা ভুলেই গেছি। আপনারা আছেন, আপনারা বৈষ্ণব মানুষ, আপনার মন আছে। কিন্তু এখানে বলছে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব রস বৃন্দাবন। এই যে বৃন্দাবন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, 10 দিন করতে করতে আপনিও সাধুগুরু বৈষ্ণব হবেন। ওই বৈষ্ণব হইলেই, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হইলেই বৃন্দাবনে বসবাস করা যায়, তাছাড়া হয় না। ওরে রূপ রঘুনাথ পদে হইবে একতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। ও মা, প্রীতি যে অষ্টকালে গায় না যে প্রীতির মূর্তি, কয় না রূপ অনুরাগে কয় প্রীতির মূর্তি। প্রীতি কার সাথে গো মা? কার সাথে প্রীতি করবে? যে আমাকে আনছে ভবের বাজারে। এই পৃথিবীতে বেটা পুত্র মা সবকিছু আপনারা বর্জন করা পারে, আমার গৌর হরি আপনারা কোনোদিন বর্জন করবো না, কোনোদিন বর্জন করবো না গো মা। আমার গৌর হরি আপনি বানছে, পতিতকে সে আরো বেশি কৃপা করবো। এই যুগ হলো পতিতের যুগ। তাই বলছে যে যুগল প্রীতি যখন দেখবেন, ওরে রূপ রঘুনাথ পদে রহমোর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তাই রূপ রঘুনাথের পদে যদি ভক্তি না করেন তাহলে এই ভাগবত শ্রবণ করা ব্যর্থ। হরে কৃষ্ণ। ওরে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের ওই দুটি পদ যার ধন সম্পদ, যে মনে করে আমার গৌরের চরণই আমার ধন সম্পদ, আর কোন সম্পদ নাই, ওরে সেজন ভক্তির রসের অধিকারী, সেই জন হয় ভক্তি রসের অধিকারী। হরে কৃষ্ণ। ওরে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। আমার গৌরাঙ্গের গুণকীর্তন, কৃষ্ণের গুণকীর্তন যার কর্ণের ভিতর দেওয়া পৌঁছিয়ে গেছে, তার দেহ নির্মল হয়ে গেছে, তার মধ্যে কোনো মায়া মোহ থাকে না, একমাত্র গৌর চরণই তার সম্ভব। আমাদের হিংসা, নিন্দা, ওমা ভাগবত শ্রবণ করা রয়েছে, এদিকে খেয়াল করো। তোমরা কথা কয় না, নিজেরা তো শুনবা না, আবার আরেকজন বন্ধ করবে। ওমা এগুলা টাকা পয়সা দেওয়া হয় না, আমার গৌরের গুণ কীর্তন টাকা পয়সা দেওয়া হয় না। এখানে কি হয়?
হৃদয় দিয়ে যারা সদাই সর্বক্ষণ আমার গৌরকে চিন্তা করে, গৌর বলছে আমি তার হৃদয় মাঝে বসে আমি যত শাস্ত্র গ্রন্থ আমার গৌর কৃপা করে তারই জানায়, হরি বল, তাছাড়া হয় না। চিন্তা রাখতে হবে। বলবেন যে বাবা আছে, বাবাই হলো ভগবান, মা বাবিল ভগবান। যতদিন আমার জ্ঞান প্রস্ফুটিত না হবে, বিবেক বৈরাগ্য চৈতন্য না হবে, ততদিন আমার বাপ মাই মানে গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ বিলে যারা বাপ মারে ভজন করে, তারা গৌর হরি তারে কি কৃপা করে জানেন? তারে তাড়াতাড়ি আমার গৌর চরণে কৃপা করে তারে মানে দাসের অনুদাস করে। ওরে যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমের উদয়, তারে মুই যাই বলি হারি জয়। নিতাই নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখানে কি বলছে? যে যে গৌরাঙ্গের নাম লয়, তার হৃদয়ে প্রেমের উদয় হয়, হরি বল। এর সে আমার গৌর হরি আর কি বলতে পারে? ওরে গৌরাঙ্গের গুণেতে জুড়ে নিত্য নীলাস তারে স্ফুরে, সেজন ভক্তির অধিকারী। গৌরাঙ্গের গুণগান গুণ যারা করে, তারাই আমার মহাপ্রভুর নিত্য লীলা রাস রাস দর্শন করে। এখনো বংশী বাজে যার, এখনো বৃন্দাবনে বংশী বাজে, যার কানে বাজে তার কানেই বাজে। তাহলে আমার গৌরের গুণ যারা গায়, তারাই এই নিত্য লীলা দর্শন করে, হরি বল, হরি বল। ওরে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করে মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। আর যদি সঙ্গই করেন, গৌর ভক্তের সঙ্গ করেন, সাধুর সঙ্গ করেন, সাধুর সঙ্গ করলে আপনি ব্রজধামে বসবাস করবেন। যতক্ষণ সাধুর সঙ্গ করবেন, তখন আপনি ব্রজধামে বসবাস করবেন। এই যে আসছেন না, এই বাড়িটা হলো ভক্ত বা আঙ্গিনা। ভক্ত ভক্ত সবসময় বৃন্দাবনের ভাব তার হৃদয়ে বাজে বিলায়। এই সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে কইরাই না, তাদের সেবা শুশ্র করব, তাদের চরণের ধুলি নেয় এবং ভাগবত শ্রবণ করায়, ভগবানের মধুর কথা শ্রবণ করায়, করায় না? কার দ্বারাই হয়? ভক্ত দ্বারা। যে বাড়িতে আইছি, এই বাড়ি হলো গৌর ভক্ত আছে, গৌর ভক্ত আসি বিলে আজকে গৌর কথা হবে। গৌর কথা শ্রবণ করলে সেই নিত্য ধামে সদায় সর্বক্ষম ব্রজধামে বসবাস করে। জয় নিতাই। তাই বলছে, ওরে শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জান চিন্তামণি, তার হয় ব্রজ ভূমি বাস। এই দেহটা হলো গৌর মন্ডল, মন্ডল ভূমি কি? এই দেহটা বিশ্ব ব্রহ্মাণ্ডে জান আছে, মানব দেহেতে আছে, তাই না বাবা? তাহলে আমার গৌর হরি প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে। যে কিনা আমার গৌরকে সদায় সর্বক্ষণ চিন্তা করে, সে ব্রজধামে বসবাস করে, ব্রজধামে বসবাস করে। ওরে গৌর প্রেম রসা বর্ণবে, যে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, হরি বল। আমার গৌর রসে যারা সদাই সর্বক্ষণ ভাসে, তারা তার হৃদয় মাঝে রাধা মাধব বিরাজ করে সর্বক্ষণ। কোথায় থাকে ভগবান? কি চীন জাপান থাকে? ভগবান হরিভক্তি বিলাসে বলছে, আমার ভক্ত যথা থাকে আমি তথাই থাকি। ভক্ত হইতে হবে, ভক্ত ছাড়া আমার ভগবান থাকে না। তাই ওরে গৃহে বা বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার শরণ, হরি বল। গৃহে বা বনে থাকে, যে হা গৌরাঙ্গ বলে ডাকে, আমার নরোত্তম তার চরণ দর্শন বা মাগি, হরি বল, হরি বল। নরোত্তম কেরা তা জানে? খেতুরি দাম গেছেন না? খেতুরি দাম জান না আপনারা? গেছেন? রাজশাহী খেতুরি দাম।
দেখেন না, লক্ষ লক্ষ ভক্ত ওই জায়গায় সমাগম হয় সারা বছর। কেন? সাক্ষাৎ মহাপ্রভু পদ্মার কাছে, এই যে পদ্মা নদী, পদ্মার কাছে আমার গৌর এই প্রেম গচ্ছিত রাখছিল। মা কথা শুনি, পদ্মার কাছে মহাপ্রভু তার প্রেম গচ্ছিত রাখছিল। পদ্মা বলে, প্রভু আমার কাছে যে প্রেম রাখলেন, আমি এই প্রেম কারে দেব? তখন বলছিল, মহাপ্রভু বলছিল যে আমার ভক্ত যখন তোমার স্পর্শ করব, তখন তুমি নিজেই উথলিয়ে দিলে। উথলিয়ে গেলেই মনে ভাববা যে আমার ভক্ত তোমার কাছে আইছে, তখন ওই ভক্তের তুমি এই প্রেম দান করবা। তাই নরোত্তম স্বপ্নে দেখাইলো মহাপ্রভু, তুমি পদ্মার কাছে যাও, তোমার প্রেম আমি গচ্ছিত রাখছি, ওখানে গেলেই তোমার প্রেম তুমি পেয়ে যাবে। আর কৃষ্ণ প্রেম তোমার মধ্যে যখনই হবে, তোমার দিক বিদিক জ্ঞান থাকবো না, তুমি অষ্ট সাত্বিক ভাব উদয় হবে। তাই পদ্মায় যখন গিয়া উনি স্পর্শ করছিল, তখন পদ্মা মানে থই থই করে উঠছে। মানে তখন পদ্মা জানলো যে আমার মহাপ্রভুর ভক্ত আমার কাছে আইছে। তখন ওই প্রেম নিয়ে